বুদ্ধিদীপ্ত তারুণ্যই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে দাবি বিএনপির ৩ সহযোগী সংগঠনের তারুণ্য সমাবেশে আগতদের। কোনো কর্তৃত্ববাদী শাসন কাঠামোকে মেনে নেবে না নতুন প্রজন্ম। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বানও তাদের। আদিত্য মামুনের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রযুক্তি নির্ভর বিশ্বে তরুণরাই যে ভবিষ্যতে নেতৃত্ব দেবে তারই যেন উজ্জ্বল উপস্থিতি এই সমাবেশে। ঢাকা এবং আরও ৩ জেলার লাখ লাখ তরুণ কর্মী নিয়ে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এই আয়োজনে তারুণ্যের ঝংকার। সমাবেশ শুরু হবার আগেই কানায় কানায় পূর্ণ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকা। স্লোগানে স্লোগানে ঢল নামে জাতীয়তাবাদী সমর্থকদের। ছাত্রদের অগ্রাধিকার সহ মৌলিক অধিকার বাস্তবায়নে সমাবেশে যোগদান বলে জানান বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। আমরা চাই যে আমরা যারা তরুণরা আছি, রাজনীতি, আমাদের যে তরুণের রাজনীতিটা এটা সফল হোক। আমি যেহেতু ছাত্রদল, আমি অবশ্যই স্টুডেন্টের যে অধিকার আছে সেই অধিকার দাবির জন্য আমি আন্দোলনে নামছি। ছাত্রদের এবং কি তারুণ্য সমাবেশের সফল করার জন্য আমরা এখানে আসছি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর আর যেন কোনো অপশক্তি জনগণের সাথে প্রতারণা করতে না পারে তারই ধ্বনি তাদের কণ্ঠে। এক ফেসিবাদী গেছে আর এক ফেসিবাদী আসছে, এই জন্য আমরা সবাই বিএনপি এবং সব অঙ্গ সংগঠন মিলে আমরা এটা দেখাইতে আসছি ওদের কয়টা লোক আছে। আমাদের যে অধিকার, আমাদের যে চাওয়া, তারুণের যে রাজনীতি, দীর্ঘদিন ধরে তরুণরা ভোটের থেকে বঞ্চিত, তারা চাচ্ছে একটা ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক, সুষ্ঠু ভোটের মাধ্যমে। জনগণের জীবনমান উন্নয়ন সহ ভোটাধিকার নিশ্চিতে দ্রুত নির্বাচনের দাবিও তাদের। আমরা মনে করি এই 31 দফা একটি মুক্তির সনদ, এটা বাস্তবায়ন হলেই তরুণ সমাজের সমস্ত অধিকার ফিরে পাবে। যাদের নাকের পড়ে নাই তারাই এখন বাংলাদেশের রাজনীতি করবার চায়। তাদের কি রাজনীতি আছে? রাজনীতি করার ইচ্ছা থাকলে নির্বাচন বিএনপির সাথে করুক। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারুণ্যের সমাবেশে যোগদানকারীরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।